চলছে এসআইআর পর্ব। খসড়া তালিকা প্রকাশের পর শুরু হয়েছে শুনানি পর্ব। ইতিমধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রের একাধিক পার্টে কিন্তু শুরু হয়ে গেছে এই শুনানি পর্ব, যেখানে নন ম্যাপিং ভোটাররা যেমন যাচ্ছেন, তেমনই কিন্তু সেই সমস্ত ভোটাররা যাচ্ছেন যাদের নামের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বা ঠিকানা পরিবর্তন হয়েছে এবং যার জন্য তাদের ডাকা হয়েছে, সেই সমস্ত ভোটাররাও কিন্তু ইতিমধ্যেই সেই শুনানি কেন্দ্রে যেতে শুরু করেছেন। কিন্তু এই শুনানি পর্ব চলাকালীন একটা প্রশ্ন বারবার উঠছে। আমরাও একাধিক ভিডিও করেছি এবং সেই ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে ভোটাররা প্রশ্ন করছেন, যে প্রশ্নটি হচ্ছে যে সমস্ত ভোটাররা বাইরে আছেন বা বিদেশে আছেন তারা কি করবেন। অর্থাৎ যে সমস্ত ভোটাররা বাইরে আছেন কিন্তু শুনানি পর্বে যাদের ডাকা হয়েছে তারা কি করবেন, তাদেরকে কি শুনানি পর্বে যেতেই হবে? আজকের ভিডিওটা বিশেষ করে সেই সমস্ত ভোটারদের জন্য যারা বিদেশে আছেন এবং যাদেরকে শুনানি পর্বে ডাকা হয়েছে। শুনানি পর্বের ক্ষেত্রে তারা কি করবেন সেই সংক্রান্ত বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পাশাপাশি শুনানি পর্বে কোনো ভোটার যাতে এটা না বলতে পারে যে তাকে শুনানি পর্বের চিঠি দেওয়া হয়নি বা তার কাছে পৌঁছয়নি, সেক্ষেত্রে সেই বিষয়টি যাতে না ওঠে তার জন্য বিএলও অ্যাপের মধ্যে রিসিপ্ট কপি লেখা ছিল। এবার বিএলও অ্যাপের মধ্যে আরও একটি বিষয় সংযোজিত হলো। কি সেই বিষয়টি সংযোজিত হলো সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তাই সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখুন। শুনানি পর্বে প্রায় ৩২ লক্ষ ভোটার যারা নন ম্যাপিং হয়েছেন, অর্থাৎ সেলফ ম্যাপিং বা প্রোজেনি ম্যাপিং যারা করতে পারেননি তাদের নন ম্যাপিং পর্যায়ে ফেলা হয়েছে। আর সেই প্রায় ৩২ লক্ষ ভোটারকে এই নন ম্যাপিং পর্যায়ে ডাকা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত ভোটারের ক্ষেত্রে দেখা গেছে নামের ভুল, বয়সের ক্ষেত্রে সমস্যা বা যাদের ঠিকানা পরিবর্তন, এই সমস্ত সংক্রান্ত ত্রুটিগুলো সামনে এসছে, তাদেরকেও কিন্তু এই পর্বে ডাকা হচ্ছে। আমরা এই সংক্রান্ত বহু ভিডিও করেছি এবং আপনারাও সেই ভিডিও দেখেছেন। আপনারা আপনাদের সমস্যার কথাও জানিয়েছেন সেই ভিডিওতে এবং সেখানে বিশেষভাবে একটা সমস্যা উঠে এসেছে। সেই সমস্যাটি হচ্ছে যারা বাইরে আছে তারা কি করবেন। যখন এনুমারেশন ফর্ম ফিল আপ হয়েছিল তখন সেক্ষেত্রে যারা বাইরে আছেন তাদের হয়ে পরিবারের কোনো ব্যক্তি তিনি সেই ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন যে যে ব্যক্তিটি বাইরে আছে সেই ব্যক্তিটির সম্পর্কে কে হন তিনি। তো সেক্ষেত্রে সেইভাবেই কিন্তু ফর্ম জমা হয়েছিল এনুমারেশন ফর্মে। তারপর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু সেই খসড়া তালিকা প্রকাশের পর যে শুনানি পর্ব চলছে সেখানে যারা বাইরে আছেন সেই সমস্ত ভোটারদের মধ্যেও একাধিক ভোটারকে এই শুনানি পর্বে ডাকা হয়েছে এবং তাদের প্রশ্ন হচ্ছে যে তারা শুনানি পর্বে যেতে পারবেন কিভাবে, বা তারা যদি না যান তাহলে সেক্ষেত্রে কি হবে। শুনানি পর্বে বাইরে থাকা ভোটারদের ক্ষেত্রে কি ভাবছে কমিশন, আর সেই উত্তর নিয়েই কিন্তু আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি। কমিশনের বক্তব্য হচ্ছে এনুমারেশন ফর্মের সময় কিন্তু এই যে বিষয়টি সামনে এসেছিল যারা বাইরে থাকেন কর্মসূত্রে বা কাজের সূত্রে, তো সেক্ষেত্রে সেই সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম তারা ফিল আপ করে জমা দিতে পারেননি এবং সেক্ষেত্রে তাদের পরিবারের লোকজন তাদের হয়ে সেই ফর্ম জমা দিয়েছেন। কিন্তু শুনানি পর্বে এসে আমরা দেখছি যে সেই সমস্ত সংশ্লিষ্ট ভোটার অর্থাৎ যারা বাইরে থাকেন তাদের যাদের ডাকা হয়েছে তাদেরকে কিন্তু আসতে হবে, এমনটাই কিন্তু কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ কমিশনের তরফ থেকে যেটা বারবার জানানো হচ্ছে যে এনুমারেশন ফর্মের সময় যেটা হওয়ার হয়েছে, কিন্তু বাইরে যারা থাকেন শুনানি পর্বে সশরীরে তাদের উপস্থিত হতে হবে শুনানি কেন্দ্রের মধ্যে।
কোনো ব্যক্তি বাইরে থেকেই কিন্তু কোনোভাবেই তার পরিবারের লোককে পাঠিয়ে তার নাম তুলতে পারবেন না চূড়ান্ত ভোটার তালিকায়। এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্তই কিন্তু জানানো হয়েছে। আমরা বিএলওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, বিএলওদেরকেও কিন্তু একই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে বাইরে থাকেন যে ভোটার, তার যদি শুনানি পর্বে নাম ওঠে তো সেক্ষেত্রে সেই ভোটারকে সশরীরে শুনানি কেন্দ্রে এসে উপস্থিত হতে হবে। কোনোভাবেই তিনি তার পরিবারের কোনো ব্যক্তিকে পাঠিয়ে তিনি শুনানি পর্বে তার যে বক্তব্য সেটা বলতে পারবেন না। বা এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা গেছে যে ভিডিও কলিংয়ের মাধ্যমেও কোনো ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়নি কমিশন। তো সেক্ষেত্রে যে ভোটাররা বাইরে আছেন এবং তাদের মধ্যে যে ভোটারকে এই শুনানি পর্বে ডাকা হচ্ছে তাদেরকে কিন্তু সশরীরে এখানে এসে উপস্থিত হতে হবে এবং সেই ভোটারকে শুনানি পর্বে শুনানি কেন্দ্রে গিয়েই কিন্তু যারা আছেন AERO তাদের সঙ্গে কথা বলতে হবে। যারা বাইরে আছেন তারা ফর্ম ফিল আপের ক্ষেত্রে পরিবারের লোককে দিয়ে ফর্ম ফিল আপ করে তারা জমা দিয়েছিলেন, কিন্তু বাইরে যারা আছেন তাদের যে শুনানি পর্বে ডাকা হচ্ছে অনেক ক্ষেত্রে তারা কি করবেন? তাদেরকে কি ফিজিক্যালি আসতে হবে না বাড়ির কোনো লোক গিয়ে সেখানে দেখা করলে হবে? না, এই ক্ষেত্রে সকলেরই প্রশ্ন যে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে বাইরে আছে, সেক্ষেত্রে তাদেরকে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তাদেরকে ফিজিক্যালি তাদেরকে উপস্থিত থাকতে হবে হিয়ারিং এ, থেকে তাদেরকে হিয়ারিং কাজটা সম্পূর্ণ করতে হবে। না হলে তিনি অ্যাবসেন্ট হয়ে যাবেন এবং তার নাম কাটা যাবে। পরবর্তীকালে তার সুযোগ থাকবে 6 নম্বর ফর্ম ফিল আপ করে তাকে আবার ঢোকাবার বা নিজে ঢোকার অনলাইনে অ্যাপ্লাই করে বা অফলাইনে অ্যাপ্লাই করে তাকে আবার ঢোকানোর প্রভিশন থাকবে। আমরা আমাদের জিজ্ঞেস করেছিলাম যে ফর্ম তো বাড়ির লোক জমা দিয়েছেন, তাহলে বাড়ির লোক কেন পারবেন না? সেক্ষেত্রে ওনাদের একটা স্পষ্ট নির্দেশ ছিল যে ওখানে একটা ছবি তোলা হচ্ছে, ডিইও, AERO, রোল অবজারভার সবাই মিলে একটা এবং ভোটার যিনি হিয়ারিং এ যাচ্ছেন তাদের একটা ছবি তুলে সেটা ওদের সাইটে আপলোড করা হচ্ছে। ফলে তাকে মানে যিনি হিয়ারিং এ ডাক পেয়েছেন সেই ব্যক্তিকে সশরীরে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু তার নামটা কাটা যাবে। অর্থাৎ যিনি বাইরে আছেন ভোটার তাকে আসতে হবে এবং হিয়ারিং এ তাকেই যেতে হবে। একদম, হ্যাঁ, তাকেই উপস্থিত থেকে এই হিয়ারিং কাজটাকে সম্পন্ন করতে হবে। আমরা দেখেছিলাম যে যখন শুনানি পর্ব শুরু হয় তার আগে শুনানি পর্বের জন্য চিঠি বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন, কিন্তু কোনো ভোটার যাতে এই চিঠি পাননি এমনটা কথা বলতে না পারেন বা এরকম কোনো সমস্যা না হয় তার জন্য বিএলও যে অ্যাপ, সেই অ্যাপের মধ্যে একটি জিনিস সংযোজিত হয়েছিল, সেটি হচ্ছে রিসিপ্ট কপি। অর্থাৎ যে ভোটারকে চিঠি দেওয়া হচ্ছে তার কাছ থেকে রিসিপ্ট কপি নেওয়া হবে এবং বিএলও অ্যাপের মধ্যে সেটা দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরেও দেখছি আরও একটি বিষয় সংযোজিত হয়েছে, আরও একটি কলাম সংযোজিত হয়েছে বিএলও অ্যাপের মধ্যে। এবার কমিশনের তরফ থেকে যেটি সংযোজিত করা হয়েছে বিএলও অ্যাপে সেটি হচ্ছে যে বিএলওদের অ্যাপ, সেই অ্যাপের মধ্যে শুধু রিসিপ্ট কপিটাই যে আপলোড করা হবে তা নয়, এবার বিএলওর সঙ্গে সেই ভোটার যাকে শুনানি পর্বে ডাকা হচ্ছে সেই ভোটারের একটি ছবিও কিন্তু আপলোড করতে হবে এবং সেটাও কিন্তু বিএলও অ্যাপের মধ্যে এবার লক্ষ্য করা যাচ্ছে। বিএলও অ্যাপের মধ্যে দেখতেই পাওয়া যাচ্ছে যে যে ভোটার সেই ভোটারের আইডেন্টিটির জায়গায় যাওয়া এবং তারপর ডেলিভার্ড সেই ভোটারের হয়ে বাড়ির কোনো লোক চিঠিটা নিচ্ছেন কিনা সেটা সিলেক্ট করে এবং তারপর রিসিপ্ট কপি এবং তারপর চুজ ফটো, এটা কিন্তু আপলোড করা হয়েছে বিএলও অ্যাপের মধ্যে, যাতে কোনোভাবেই কোনো ভোটার এটা না বলতে পারেন যে তিনি শুনানি পর্বের জন্য চিঠি পাননি বা কোনোভাবেই কোনো সমস্যা না হয়। তার জন্যই কিন্তু কমিশনের তরফ থেকে এটি সংযুক্ত করা হলো। যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল তাদের
নামে হিয়ারিং নোটিশ ইস্যু হতে শুরু করেছে এবং বিএলওদের কাছে সেই নোটিশ আসতে শুরু করেছে। ইআরওদের পক্ষ থেকে বা ইআরওর কাছ থেকে সেই নোটিশগুলো পাঠানো হচ্ছে এবং বিভিন্ন জেলাতে সেই হিয়ারিংয়ের ডেটগুলো বিভিন্ন করা হয়েছে এবং জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই হিয়ারিংগুলো শুরু হবে। কিন্তু সেই হিয়ারিং নোটিশ দেওয়ার জন্য নির্বাচন কমিশন একটা নতুন ব্যবস্থা করেছে। সেই ব্যবস্থাটা হলো কি, যে যখন আগে বলা হয়েছিল বিএলওদের যে তারা যখন ভোটারের বাড়িতে যাচ্ছেন বা ইলেক্টরের বাড়িতে যাচ্ছেন বা নোটিশটা দিচ্ছেন, সেই ভোটারের কাছ থেকে একটা রিসিপ্ট নিয়ে নিতে হবে। মানে তিনি যে নোটিশটা পাচ্ছেন সেই রিসিপ্টটা নিয়ে বিএলও অ্যাপে আপলোড করতে হবে। এবারে যেটা বলতে চাইছে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে সেটা হচ্ছে যে বিএলও অ্যাপের মধ্যেই স্ক্যানারের মতো মানে ফটো তোলার, লাইভ ফটো তোলার একটা ব্যবস্থা করেছে প্রভিশন। যে বিএলও যাচ্ছেন ভোটারের কাছে নোটিশ ধরাতে, যাকে নোটিশটা দিচ্ছেন তার লাইভ ফটো নিয়ে সঙ্গে সঙ্গে ওই মানে মোবাইলের মাধ্যমে ওই বিএলও অ্যাপের মধ্যেই সেটা ইনপুট দেওয়া আছে। সেই মোবাইলের লাইভ যে ফটো তোলার যে প্রভিশন, সেই ফটো তুলে সঙ্গে সঙ্গে সেটা বিএলও অ্যাপে আপলোড করে দেবেন যে এই ভোটার বা এই ইলেক্টরকে আমরা নোটিশটা দিলাম। তার রিসিপ্টটাও যেমন আপলোড করতে হবে, তার ছবিটাও আপলোড করে দেবে, লাইভ ছবি আপলোড করা। এই প্রভিশনটা বা এই ব্যবস্থাটা নিয়ে এসছে নির্বাচন কমিশন। শুনানি পর্ব চলছে এবং তারপর হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি 2026। অর্থাৎ সেই চূড়ান্ত ভোটার তালিকায় নাম তুলতে এখন মরিয়া ভোটাররা, যাদের নাম শুনানি পর্বে উঠেছে, যাদের নাম ডাকা হয়েছে শুনানি পর্বে, সেই সমস্ত ভোটাররা গিয়ে ভিড় জমাচ্ছেন, তারা যাচ্ছেন। তাদের সমস্ত যে নথিগুলোর কথা বলা হয়েছে, তার মধ্যে যে নথিগুলো লাগবে সেই সমস্ত নথি নিয়ে কিন্তু তারা উপস্থিত হচ্ছেন শুনানি পর্বে, শুনানি কেন্দ্রে। এবং এই চূড়ান্ত ভোটার তালিকায় নাম যাতে ওঠে সেদিকেই কিন্তু দেখা যাচ্ছে নজর দিয়েছে কমিশন, নজর দিয়েছে ভোটাররাও, এবং যাতে কোনোভাবেই কোনো সমস্যা না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। পাশাপাশি কমিশনের তরফ থেকে বারবার কিন্তু এই কথাটাও বলে দেওয়া হয়েছে যে এই যে ভোটার তালিকা সংশোধিত হচ্ছে তাতে আতঙ্কিত হবেন না, এবং সেই ভোটার তালিকায় বৈধদের কোনো সমস্যা হবে না, বৈধদের কোনোভাবেই নাম বাদ যাবে না, এবং বৈধরা বৈধ নথি দেখালে তাদের নাম কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। যদি কোনোভাবে কোনো বৈধ ভোটারের নাম বাদ চলে যায় তো সেক্ষেত্রে পরবর্তীকালে আবারও সুযোগ পাবেন তারা নাম ভোটার তালিকায় তোলার জন্য। তাই বৈধ ভোটাররা কোনোভাবেই আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এই তালিকা অনুযায়ী যেটা কমিশন জানাচ্ছে যে বৈধ ভোটারদের চূড়ান্ত তালিকায় নাম অবশ্যই থাকবে।